জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে পরিষ্কার হয়ে গেছে, আর এই যে আমার ছেলে স্যার পড়িয়ে চলে গেছে স্যারকে। না বাবা, এই কি কথাবার্তা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, আজকে 7:30টার আগেই উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে অনেক কাজ হয়ে গেছে আমার রান্নাঘরে। আলু কোটা, যে ছোটো ছোটো আলু কোটা হয়ে গেছে, আলুটা সিটি মারতেও বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, টুকটাক অনেক কাজ হয়ে গেছে যেটা রান্নাবান্না করব। শাকটা যেটা করব, শাকটা ধোয়া হয়ে গেছে, তার মধ্যে একটু বেগুনও দিয়েছি। সব রকম মোটামুটি হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে। ছেলে যেহেতু স্কুলে যাবে তার জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। এটা সিটিটা হয়ে গেলে একটু চা করি, এখন চা খাই আমি আর আমার হাজব্যান্ড মিলে। চা কফি তো নেই, আজকে চাই খেতে হবে। তো আমার হাজব্যান্ড এইমাত্র বাজার থেকে আসলো, ঠাকুরের সব মানে যা যা ফল টল কেনার আছে সেই সবগুলো কিনে টিনে আসলো। মাসি তো আসবে এবার একটু পরেই, ততক্ষণ এই দিকটা করে নিই, তারপর না হয় ওইদিকে হাত দেবো। ছেলেটা স্কুলটা না থাকলে একটা মাথা থেকে নিশ্চিন্ত থাকতাম, কিন্তু ছেলে যেহেতু স্কুল আছে কিছু তো করার নেই। এখন কি বলবো, আর কিছু বলার নেই। মানে বাড়িতে পুজো আচ্ছা হলে কত রকমের কাজ থাকে, বাড়িতে লোকজন আসলে বুঝতেই তো পারছেন। বাবা মারা অতদিন পর আসছে, এখন তাদেরকে যা তা করে তো খেতে দিতে পারি না। না তো দেখছি কি করি না করি, মানে যতক্ষণ না মাসি কাজ করে যাচ্ছে, ছেলে বেরোচ্ছে, ততক্ষণ আমি মানে কিছুতেই আমি কিছু করতে পারবো না। ছেলে যদি না বেরোতো তাও মাসি চলে গেলে টুক করে হাত দিয়ে দিতে পারতাম, কিন্তু ছেলে বেরোবে 10টা 15, ততক্ষণ ওকে পুরো রিজার্ভ হয়ে থাকতে হবে আমাকে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে যাই, কাজগুলো করি, চা করি, একটু চা খাই, আমি আবার পরে আসছি। চলুন, চা করতে চলে এসেছি। যেহেতু কফি নেই তাই আজকে চা খাচ্ছি, আর নতুন করে দুধ জাল দিচ্ছি না, কালকেই দেবো। আর এখানে সব শাক ভাজা ধোয়া বললাম আগেই, আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে। ওইদিকে আমার হাজব্যান্ড চলে এসছে, আর ওইদিকে মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। কিছু জিনিস এখনও কোটা বাকি আছে, সেগুলো করব। আগে বললাম না, চাটা খেয়ে ছেলেটাকে তৈরি করি, মাসি চলে আসবে এক্ষুনি। এই যে দিয়ে দিয়েছি, চা ফুটে গেছে। জল কালকে ভরেছি, আবার জলটা একটু শেষ হলে আমি আবার ভরে নেবো। হ্যাঁ, এই যে আমাদের চা হয়ে গেছে। ওই দেখুন, সরস্বতী পুজোর আগে নাকি পরীক্ষা দিতে গেছে আমার হাজব্যান্ড, তাই বলছে আমার ছেলেকে করছে। তো চলুন চাটা খাই, তারপরে আসছি। এবার ছেলে তৈরি হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও কচুরি খেয়ে নিচ্ছে। ও আজকে ডিম পাউরুটি পাইনি, তো তার জন্য এই কড়াইশুটির কচুরি আমাদের এখানে পাওয়া যায়, তো সেটাই নিয়ে আসছে, এটাই খাওয়াচ্ছি। চলুন ওকে খাইয়ে দিই, যাওয়ার ইচ্ছে নেই একদম, জানেন তো। চলুন আমি টাটা, ভালো করে পরীক্ষা দেবে, যতটুকু পারবে সেটাই দেবে। হ্যাঁ টাটা, জল খাবে? হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে দিয়েছি, ভেতরে ঢুকিয়ে দিয়েছি, বুঝে বুঝে পরীক্ষা দেবে। হ্যাঁ, না না, ওই যে যাচ্ছে, মাথার টুপিও নিয়ে গেল না, পরে গেল না, জানেন, সোয়েটারও পরলো না গরমের মধ্যে। আর সত্যি গরম পড়ে গেছে, কি কেউ বলবে। এখন জাস্ট আজকে 1 তারিখ ফেব্রুয়ারি মাসে। আমার মা বাবা ওইদিকে ফোন করলাম, বেরিয়ে গেছে, চলে আসবে একটু পরেই। ছেলেটা আজকে পরীক্ষাটা পড়ে গেছে, কী করবে, কিছু তো করার নেই, যেতে হবে। যাবে না করছিল, একটু বকা দিলাম তারপরে গেল। টাটা টাটা। এছাড়া সত্যি কথা, কালকে পুজো, কালকের মন বসে, ওরার আগে থেকেও বলে না এরা। তো ঠিক আছে, চলুন এবার রান্নাঘরে ঢুকবো। মা চলে এসছে, এখন বাজে 10, 10:30। আমার ছেলে চলে গেছে স্কুলে, তারপরেই ঢুকেছে। ছেলেটার মন খারাপ হয়ে গেছে সেটা। আর এইদিকে কোটাকুটি, হ্যাঁ পরীক্ষা বলেই যেতে হচ্ছে। আর এখানে সব কোটাকুটি চলছে, আর এখানে একটু চা করে দিই, চলুন। তারপর আর একদম মোটামুটি মশলা দিয়ে কষানো হয়ে গেছে, হচ্ছে একটু বাকি আছে। প্রথমে তো দিয়ে দিয়েছে গোটা জিরে তেজপাতা সব দিয়ে, তারপরে দিয়েছে হচ্ছে কী বলে ওটা, নামটা কী বলে মা ওটার, পেঁপে ঘষা, তারপরে টমেটো পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে তারপরে মশলা মা গুলে রেখেছিলো, এরকমভাবে করে দিয়ে দিল। এবার এই স্টকটা ব্যবহার করা হচ্ছে। এর আগেও আমি এটা করেছিলাম, সেদিকে কড়াইশুঁটির কচুরি করেছিলাম, তো আজকে আমার মা করছে। এর টেস্ট মানে অটোমেটিকলি আলাদা হবে, কারণ সেটা আমার মায়ের হাতের যেহেতু। এই একদম হয়ে গেছে। এখনো কি বাকি আছে? এখন দেরি আছে, হোক কষাটা ভালো করে কষে নো। ওই যাই হোক, এবার শুধু গরম মশলা কিন্তু অল্প করে আমি দিয়েছিলাম এতে। মা আবার একটু টমেটো কেচাপ দিল। এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আলু পোস্ত হবে, শাক ভাজা হবে, ব্যাস তাহলে রান্না হয়ে যাবে। এই যে মশলা দিয়ে কষানো হয়ে এসছে, এবার মাছ দেবে, কাঁচা লঙ্কা দেবে, বেগুন আর বেগুন শাক খেতে হবে।
এই যে আমার এই আমলকি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার লাল শাকও হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, মাছের ঝোল তো হয়ে গেছে দেখালাম, শুধু এটা বাকি আছে। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, এবার আলুটা দেবো, আর লাস্টে পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত। আর এই যে এখানে রয়েছে হচ্ছে পোস্ত, আর এখানে আমার ছেলের, আমাদের সবার জন্য মা ওই কী বলে এটা, আমলকির একটা ওষুধ তৈরি করবে, ঘরোয়া টোটকা হিসাবে খাওয়া যায়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। এই যে এনাকে খেতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমার মা রান্না মোটামুটি শেষের দিকে লঙ্কা দিয়ে দিয়েছে, ভাজা ভাজা হবে, লাস্টে পেঁয়াজ দিয়ে পোস্তে দেবো। তো চলুন আমি পরে আসি। মিথ্যা কথা, আঙ্কেল ফোন করলে তুমি নিয়ে আসলে, তাই রে? তাহলে হলো, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? আর আর কিছু বলেছিস? বই দেয়নি এই কথা? পরীক্ষা দিতেই হবে বললো, আর বই দেওয়ার কথা তাদের মাথায় নেই, তাই তো? বই এখন আসবে না, সে সরস্বতী পুজো বা মার্চের পর। বাহ, কি সুন্দর স্কুল, দারুণ। ছেলে স্কুল থেকে এসে মা খাইয়ে দিচ্ছে, খাওয়া দেখা। আর এটা হচ্ছে আমাদের খাবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এই আটা হচ্ছে আলু পোস্ত কমা, আর এটা হচ্ছে লাল শাক, আর হচ্ছে গুড ইভিনিং। এখন বাজে 3:25, খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠলাম। ছেলেতেও খাওয়া দাওয়া সেরে আমার মা খাইয়ে দিল, ওই ঘরে গিয়ে বাবা মা মাঝখানে গিয়ে শুয়েছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে বেরিয়ে গেছে। তো জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, একদম ওয়েদার এত বাজে। সেই সকালবেলা মেলা হয়েছে, এখনও কিচ্ছু শোকায়নি, এমনকি গামছা পর্যন্ত শোকায়নি। রাত্রির জন্য রুটি করাবো, কিছু ভাত আছে, মাছের ঝোল আছে, ভাই এসে খাবে, ভাত খাবে না রুটি খাবে, কিন্তু মাছ দেবো। আর পেঁয়াজ পোস্ত আছে, পেঁয়াজ আলু পোস্ত আছে, আর কালকে পনির আছে, সেটা দিয়ে আমাদের রাত্রিরে ভালোভাবে হয়ে যাবে। আর রাত পোহালেই তো সরস্বতী পুজো আমাদের ঘরে হবে, অনেকেই হয়তো কালকে করবে না, বা অনেকেই করবে, পরশু দিনই হয়তো মেন পুজোটা অনেকে করবে, কিন্তু আমরা কালকে করে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ডের সোমবারের সময় হবে না, যেহেতু ওর কাজ বাজ আছে, আমার ছেলেরও স্কুল আছে, তো সেই জন্য কালকেই করে নেওয়া হচ্ছে, আর রোববার পড়েছে যেহেতু। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসবো। আমি খুব সকাল থেকে উঠে এত টায়ার্ড হয়ে গেছি না, সকাল থেকে শুধু দৌড়ে যাচ্ছি, তো আমি আবার পরে আসছি বিকেলে। এই যে সিঙ্গারা চপ নিয়ে বসেছে সব, এখনও সন্ধে দেওয়া হয়নি, 6:10 বাজে, এখনও মাসি এই মাত্র তারা কাজ করে। ভালো খেতে? আবার নাগেটস খাবে, চল। এই আমলকিগুলো যেটা বলেছিলাম সকালবেলা, এখন করছে আমলকিগুলো সেদ্ধ করে, মানে এমনি সেদ্ধ হলেই হ্যাঁ পিস পিস হয়ে যায়, তো আর আমার বাবা আরেকটু বেশি করে পিস করে দিয়েছে যাতে অনেকগুলো হয়। তো ব্যাপারটা কি হয় মা বলো, আমি জানি না, আমার মা ভালো জানে। যাদের খুব শ্বাসকষ্ট হয় না, শ্বাসকষ্ট, খুসখুসে, কাশি, গ্যাস অম্বল, হ্যাঁ, যাদের নাক বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এটা সেদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল, একটু চিনি, একটু আদা, একটু নুন আর একটু হলুদ দিয়ে জলটা যখন মরে আসবে, তখন এটা দিয়ে একদম শুকিয়ে, যেন চাটনি না, মানে বেশি পরিমাণে চিনি দেবেন না, অল্প চিনি দেবেন, নুনটা দেবেন। এটা ঠান্ডা হলে একটা জায়গায় রেখে দেবেন, প্রত্যেক দিন রাতে 2টো করে খাবেন, দেখবেন খুব উপকার। আমার ছেলে খুব উপকার। কি উপকারটা হয় সেটা বলো। ওই যে খুব খুসখুসে কাশি, যাদের খুব শ্বাসকষ্ট, খুব ঠান্ডা লাগে, নাক বন্ধ, যাদের গ্যাস অম্বল, আর বেশি উপকার হচ্ছে যাদের খুব শ্বাসকষ্ট হয়, ইনহেলার নিতে হয়, তাদের এটা হচ্ছে বড় ওষুধ। আচ্ছা, আর খুসখুসে কাশি। চলুন তাহলে দেখাই, এবার হচ্ছে শুরু। চলুন এবার কড়াইতে কি দিচ্ছে মা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। জল দিয়ে দিলে পরিমাণ মতো, চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, অল্প, একদম অল্প, দেখুন পরিমাণটা কিন্তু একদমই অল্প। এতগুলোর মধ্যে কিন্তু আচার হলে কিন্তু অনেক বেশি চিনি লাগে, কিন্তু এটা একদমই অল্প দেওয়া হচ্ছে। আর নুন, এই যে নুন, এখানে নুনের পরিমাণটা দেখলেন একদম অল্প। নুন সেটা যে যেরকম বুঝে দেবে, তাহলে তো খেতে পারবে না। এবার আদাও একদমই অল্প, বুঝতেই পারছেন হাত থেকে কতটুকু আদা দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে একটু হলুদ, এই যে হলুদটাও দেখুন পরিমাণটা একদম সামান্য। হ্যাঁ, এটাকে ভালো করে বেশ হয়ে যাবে, ফুটে যাবে, চিনিটা পুরো, হ্যাঁ আয়ুর্বেদী ওষুধের মতো কাজ হয়, ডাক্তারই বলে দিয়েছে। এই যে দিয়ে দিল, এবার এটাকে ভালো করে করবে, নাড়বে। হ্যাঁ, এরপরে যখনই শেষ হবে, হয়ে যাবে, তারপরে এটাকে পুরো শুকাতে হবে, একদম জলটা পুরো টেনে নেবে, শুকিয়ে যাবে। এই দেখুন জিনিসটা দেখেছেন পুরো শুকনো হয়ে গেছে। তো এবার এটা বন্ধ করে দেবো, ঠান্ডা হলে তারপর একটা করে 2টো করে সারাদিনে খাওয়া যায়। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে 2টো করে খেতে হয়।
কি বলে কে জানে, কি হয়েছে বল? হাওয়া বাতাস কি বললো কি নিজেই জানে। থাক না, জানলাগুলো খোলা থাক, পরে বন্ধ করে দেবো রাতে শোয়ার সময়। নিয়ে বসে পড়েছি। আমার হাজব্যান্ড চলে এসছে। খাওয়া সবার মোটামুটি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:15 বাজতে চললো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আজকে পোস্ত আর আলুর দম। আমি আবার পরে রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। খাওয়া দাওয়া সেরে একটু টুকটাক কিছু ঠাকুরের কাজ ছিল, আমার হাজব্যান্ড আর আমি মিলে করলাম। সবাই শুয়ে পড়েছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।